সারা দেশের মতো যশোরেও বর্ণাঢ্য আয়োজনে চলছে বর্ষবরণ। 1.5 ঘন্টা পর খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক। যশোরের বিএনপি নেতার উপর বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। মধ্যরাত থেকে 58 দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা। মে মাসে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্ক সম্পূর্ণ বাতিল করার আহ্বান চীনের। দর্শক সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। জীর্ণতাকে পেছনে ফেলে সমৃদ্ধির আহ্বান আর অশুভ শক্তিকে রুখে দেওয়ার প্রত্যয়ে সারা দেশের মতো যশোরে চলছে বাংলা নববর্ষ বরণের নানা অনুষ্ঠান। বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে নতুন বঙ্গাব্দ 1432-কে। অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি লালন এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছেন অনুষ্ঠানের আয়োজকরা। বর্ষবরণ উপলক্ষে সকাল থেকে শুরু হয়েছে নানা কর্মসূচি। অনুষ্ঠান মঞ্চ থেকে বৈশাখী সাজ এমনকি আপ্যায়ন সবকিছুতে রয়েছে বিশেষ বৈচিত্র্য। সকাল 6টা 31 টাউন হল মাঠের রওশনালী মঞ্চে বর্ষবরণের আয়োজন করে সুরবিতান সঙ্গীত একাডেমি। পৌর পার্কে উদীচী, মুসলিম একাডেমি মাঠে পুনশ্চ, নবকিশোলা স্কুল মাঠে বিবর্তন ও সুরধ্বনি সঙ্গীত নিকেতন, জেলা পূজা উদযাপন পরিষদ সহ অন্যান্য সংগঠন নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন সংগঠন তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বর্ষবরণে শোভাযাত্রা বের করে জমায়েত হয় যশোর কালেক্টরেট চত্বরে। সেখান থেকে সকাল 9:30টায় জেলা প্রশাসনের উদ্যোগে সকল সাংস্কৃতিক সংগঠন ও অন্যান্য সংগঠনের সম্মিলিত আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় যশোরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমন্বয়ক, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন বয়সী মানুষ নৃত্যগীতের মাধ্যমে অংশ নেন। উপস্থিত ছিলেন মঙ্গল শোভাযাত্রার স্রষ্টা চিত্রশিল্পী মাহবুব জামাল শামীম। তাকে জেলা প্রশাসনের আয়োজন থেকে সংবর্ধিত করা হয়। বর্ষবরণের আনন্দ শোভাযাত্রাটি কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় চারুপীঠ সহ বিভিন্ন সংগঠনের ছিল নান্দনিক অংশগ্রহণ। অধিকাংশ সংগঠনের সকালের আয়োজন 10:30টার মধ্যে শেষ হলেও সংগঠন আঙিনা ও অনুষ্ঠান স্থলে চলে মিষ্টিমুখের আয়োজন এবং আড্ডা। পারস্পরিক শুভেচ্ছা জ্ঞাপন আর নির্মল আড্ডায় বেলা কাটছে সকলের। সবার কণ্ঠেই অনুরণিত হয়েছে পুরানো মলিনতাকে ভুলে গিয়ে নতুনের জয়গানে মঙ্গল আর সমৃদ্ধির কামনা। দিনব্যাপী চলবে নানা আয়োজন। বিকেল থেকে পৌর পার্কে উদীচীর, মুসলিম একাডেমিতে পুনশ্চের, নবকিশোলা স্কুল মাঠে বিবর্তন ও সুরধ্বনির অনুষ্ঠান চলবে। এছাড়াও প্রত্যেক সংগঠনের আঙিনায় চলবে বিশেষ আয়োজন। যশোর রেল স্টেশনে বেনাপোল থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস লাইনচ্যুতের 1.5 ঘন্টা পর খুলনার সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বেলা 11টা 44 যশোর রেল স্টেশন থেকে লাইনচ্যুত হওয়া বেতনা এক্সপ্রেসটি মংলার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর রেল স্টেশন মাস্টার আইনাল হোসেন। এর আগে আজ সকাল 10টা 20 ট্রেনটি যশোর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত হয়। এতে খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়, ভোগান্তিতে পড়ে যাত্রীরা। স্টেশন মাস্টার আইনাল হোসেন জানান, উদ্ধারকারী দল কাজ শুরু করে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে স্পেশাল টিমও কাজ করে। 1.5 ঘন্টা পর বেতনা এক্সপ্রেসটি যশোর থেকে ছেড়ে যায় মংলার উদ্দেশ্যে। যশোরের মনিরামপুর উপজেলার রহিতা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মমিন ভূঁইয়াকে লক্ষ্য করে একাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত 11টার দিকে রহিতা বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ জানিয়েছে। স্থানীয়দের পাশাপাশি পুলিশ জানিয়েছে মমিন ভূঁইয়া রহিতা বিএনপির সাংগঠনিক সম্পাদক। রোববার রাত 10টার দিকে ভান্ডারী মোড়স্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা হন। পথিমধ্যে 7-8 জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে 2টি হাত বোমা নিক্ষেপ করে ও বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এদিকে বোমা বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে প্রতি বছর 15 এপ্রিল অর্থাৎ 14 এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে 11 জুন পর্যন্ত 58 দিন নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী দেশে এবছর নিষেধাজ্ঞা শুরু হচ্ছে সোমবার দিবাগত মধ্যরাত থেকে। গ্রীষ্মের এই সময়টি সামুদ্রিক মাছ বিশেষ করে ইলিশের প্রধান প্রজননকাল। মাছগুলো ডিম ছাড়ে উপকূলবর্তী এলাকায়। এই সময়ে যদি অধিক হারে মাছ ধরা হয় তাহলে প্রজনন ব্যাহত হয় এবং পরবর্তী মৌসুমে মাছের উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ে। এ কারণেই 2015 সাল থেকে বাংলাদেশ সরকার সমুদ্রগামী সব প্রকার মাছ ধরার প্রতি বছর গ্রীষ্মকালীন এই নিষেধাজ্ঞা চালু করে। আগামী মাসের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দল। স্বাগতিকদের বিপক্ষে সাদা বলে 3টি ওয়ানডে এবং টি-20 ম্যাচ খেলবে প্রোটিয়া নারী। সাদা বলের সিরিজ খেলতে আগামী 2 মে বাংলাদেশের মাটিতে পা রাখবে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এছাড়া টি-20 সিরিজের ম্যাচগুলো কক্সবাজার স্টেডিয়ামে হবে। আগামী 6 মে প্রথম ওয়ানডে দিয়ে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে 2 দলের সিরিজ শুরু হবে। এরপর 8 ও 11 মে একই ভেন্যুতে সিরিজের বাকি 2 ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর 2 দিন বিরতি দিয়ে 14 মে থেকে টি-20 সিরিজ কক্সবাজারের একাডেমিতে গড়াবে। এরপর 16 ও 18 মে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে। সিরিজের ওয়ানডে ম্যাচ সকাল 10টায় ও টি-20 ম্যাচ দুপুর 1:30টায় শুরু হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার পাল্টা শুল্ক সম্পূর্ণ বাতিল করতে বলেছেন চীনের কর্মকর্তারা। চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই ভুল সংশোধন করে নেওয়ার জন্য আমরা যুক্তরাষ্ট্রকে বড় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাল্টা শুল্কের ভুল ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করুন এবং পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শনের সঠিক পথে ফিরে আসুন। 2 এপ্রিল বিশ্বের বেশ কয়েকটি দেশের উপর 10 থেকে 50% বেশি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল ট্রাম্প। 9 এপ্রিল থেকে ট্রাম্পের ওই শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে ট্রাম্প শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত করেন। তবে ব্যতিক্রম চীন। চীনা পণ্যের ওপর শুল্ক বজায় আছে এবং দেশটি থেকে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে এখন 145% শুল্ক দিতে হবে। যদিও শুক্রবার ট্রাম্প প্রশাসনের কথাই মনে হয়েছে যুক্তরাষ্ট্রের কিছু ইলেকট্রিক পণ্যের উপর কর ছাড়ের প্রস্তাব দিতে প্রস্তুত আছে। এর মধ্যেই চীনে উৎপাদিত পণ্যও থাকতে পারে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।